টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের আগের দুইটি পর্বে আলোচনা করেছিলাম ন্যারেশনের বিভিন্ন নিয়ম নিয়ে এবং বিভিন্ন পরিবর্তন নিয়ে কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব ন্যারেশনের বিভিন্ন এক্সাম্পলের পরিবর্তন, কিভাবে একটি ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে আমরা ওই নিয়মগুলোর মাধ্যমে পরিবর্তন করব। আমরা প্রথমে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। হি said to me he said to me I was very happy. আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি। তৃতীয় একটি অপারেটিভ সেন্টেন্স লিখছি। এবার একটি এক্সক্লামেটরি সেন্টেন্স লিখব। এবার আমরা একটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখব। আমরা লেটস যুক্ত একটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখব। আচ্ছা, এবারে প্রথম সেন্টেন্সে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি রিপোর্টিং ভার্ব সেইড টুর ক্ষেত্রে সেইড টুই লেখা যায়, অথবা আমরা চাইলে টোল লিখতে পারি। সেইড টুর বদলে টোল লেখাটাই বেশি ভালো। কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট হয়, আমরা দ্যাট লিখলাম। এরপরে তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করা বা পার্সন পরিবর্তন করা। আমরা জানি যে আই সাবজেক্টকে ফলো করবে, এছাড়া ইউ অথবা ইউর থাকলে তারা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। আই সাবজেক্ট হিকে ফলো করে হি হবে। এরপরে ভার্ব পরিবর্তন। ওয়াজ আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাকে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। ভেরি হ্যাপি। আমাদের দ্বিতীয় সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর বদলে লিখতে হবে আস্কড দেম। কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই লিখতে হবে। এরপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে। আমরা জানি ইউ অথবা ইউর রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেমকে ফলো করে ইউ হয়ে যাবে দে। ডোন্ট কাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এটাকে করব পাস্ট ইনডেফিনিট। সরি, কাম থাকলে গো করতে হবে, গো লিখতে হবে।
ন্যারেশনে আমরা যেমন জানি যে দিস থাকলে দ্যাট লিখতে হয়, তারপরে ইট থাকলে দ্যাট লিখতে হয়, ঠিক একইভাবে কাম থাকলে গো লিখতে হবে। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আমরা জানি রিপোর্টিং ভার্ব হিসেবে উইশড অথবা প্রেইড হয়। এরপর অবজেক্ট হবে না, সরাসরি কমা উঠে দ্যাট। তারপর আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট আছে এখানে আল্লাহ। তারপরে ভার্ব লেখার আগে আমাদের মাইট লিখতে হবে সব সময়, মে থাকলেও মাইট লিখতে হবে, মে না থাকলেও মাইট লিখতে হবে। ইউ আজকে ফলো করে হয়ে যাবে আস। এরপরের সেন্টেন্সটি আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে আনন্দ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ জয় হয়। এখানে আমরা লিখেছি হোয়াট এ বিউটিফুল হাউস ইউ হ্যাভ, এটা একটি আনন্দ প্রকাশ করে এমন সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা শি এক্সক্লেমড উইথ জয় লিখব। কমা উঠে দ্যাট হবে। এরপরে সাবজেক্ট আছে এখানে ইউ, ইউ ফলো করে অবজেক্টকে, ইউ দেমকে ফলো করে ইউ হয়ে যাবে দে। তারপরে ভার্ব আছে হ্যাভ, প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা এটাকে পাস্ট ফর্ম করলে হবে পাস্ট ইনডেফিনিট, হ্যাড। আর এক্সক্লামেটরি থেকে আমরা যদি অ্যাসার্টিভ করছি ভেরি অথবা গ্রেট লিখতে হবে। বিউটিফুলের আগে আমরা ভেরি লিখব, ভেরি বিউটিফুল হাউস। এরপরে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছি ডোন্ট রান ইন দ্য সান। এক্ষেত্রে এটা দুইভাবে করা যাবে, একটা হচ্ছে আদেশ হিসেবেও করা যাবে, আরেকটা হচ্ছে নিষেধ হিসেবেও করা যাবে। আমরা যদি আদেশ হিসেবে করি এটাকে, তাহলে শি অর্ডার্ড হিম, কমা উঠে, যেহেতু ডোন্ট আছে না বোধক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে নট টু লিখতে হবে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। এরপরে লাস্ট সেন্টেন্সটি হচ্ছে লেটাস দিয়ে শুরু হয় এমন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি লেটাস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড হয়, কমা উঠে লেটাস যুক্ত সেন্টেন্সে দ্যাট হয়। এরপরে সাবজেক্ট উই অথবা দে হয়, যেহেতু এখানে শি এবং মি এর মধ্যে কথা হচ্ছে সাবজেক্ট হবে উই, আর ভার্ব লেখার আগে শুড লিখতে হবে। আজকে আমরা ন্যারেশনের বিভিন্ন সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের চতুর্থ পর্বে প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। পরের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ।